হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটিতেও আমরা যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষার যে নিউ সিলেবাসটা দেওয়া হয়েছিল, সেখানে যে জেনারেল অ্যাওয়ারনেসটা ছিল, তো তার উপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, সেই টপিক থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই তোমরা ক্লাসটিকে অবশ্যই শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসটিকে সবাই একটা লাইক এবং শেয়ার করে দিও। আর যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো এবার দেখে নেওয়া যাক। দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, ইমিউনোলজি এর জনক কাকে বলা হয়? অপশান এ এডওয়ার্ড জেনার, অপশান বি লুই পাস্তুর, অপশান সি সুশ্রুত, অপশান ডি রবার্ট কপ। অ্যান্সার অপশান এ এডওয়ার্ড জেনার। তিনি প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন, আর এই টিকাটি ছিল প্রথম সফল টিকা, সেই জন্য এডওয়ার্ড জেনারকে ইমিউনোলজির জনক বলা হয়। আর যদি দেখি লুই পাস্তুর, তো তিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। এবং সুশ্রুতকে বলা হয় প্লাস্টিক সার্জারির জনক। তিনি ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত শল্য চিকিৎসক। এবং রবার্ট কফ যক্ষ্মা, কলেরা ইত্যাদি রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, রম কি? অপশান এ র্যান্ডম ওপেন মেসেজ, অপশান বি রিড অফ মেমোরি, অপশান সি রিড অনলি মেসেজ, অপশান ডি রিড অনলি মেমোরি। অ্যান্সার অপশান ডি রিড অনলি মেমোরি। এটি হচ্ছে একটি কম্পিউটার মেমোরি, যেটি কি না শুধু পড়া যায় কিন্তু লেখা যায় না। আর এটি যদি পাওয়ার বন্ধ থাকে, তাহলেও এই রম কম্পিউটারের যে ডেটা সেগুলোকে সংরক্ষণ করে রাখতে পারে। এই রমের মধ্যে ডেটাটা স্থায়ীভাবে সংরক্ষণ করা থাকে, আর যেটা কি না স্বাভাবিক অপারেশনের মাধ্যমে পরিবর্তনও করা যাবে না বা ডিলিটও করা যাবে না। আর কম্পিউটার চালু হওয়ার জন্য এটি অপরিহার্য। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভারতের জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? অপশান এ ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক, অপশান বি শান্তি ও পবিত্রতার প্রতীক, অপশান সি জীবন ধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক, অপশান ডি আইন শৃঙ্খলা রক্ষার প্রতীক। তো দেখো, আমাদের যে জাতীয় পতাকার 3টি রং, গেরুয়া, সাদা এবং সবুজ, প্রত্যেকটি কিন্তু কিছু না কিছুর প্রতীক বহন করে। এবং অশোক চক্র বা তার মাঝে যে স্পোক, 24টি স্পোক থাকে, সেগুলিও কিন্তু কিছুর প্রতীক বহন করে। তো এখানে যদি আমরা দেখি সাদা রং কিসের প্রতীক, তাহলে আমাদের অ্যান্সার হবে শান্তি ও পবিত্রতার প্রতীক। এবং গেরুয়া রং হচ্ছে ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। এবং সবুজ রং হচ্ছে জীবন ধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। আর যে অশোক চক্রটি থাকে, সেটি হচ্ছে আইন ও ন্যায় বিচারের প্রতীক। এবং ওর মধ্যে যে 24টি স্পোক থাকে, সেগুলি হচ্ছে অবিরাম গতির প্রতীক। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? অপশান এ আমির খসরু, অপশান বি লতা মঙ্গেশকর, অপশান সি কালিদাস, অপশান ডি মনসুর আলী খান। তোমরা যারা এখনও এই ক্লাসটিকে লাইক করনি, তারা একটা লাইক করে দাও
এবং এই ক্লাসটিকে শেয়ার করে দাও। আর এই ক্লাসটি শেষে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে। এবং এর পরেও কিন্তু আমরা এই ধরনের ক্লাস তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। তাই যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ, আমির খসরু। নেক্সট কোশ্চেন নাম্বার 5, তিতুমিরের আসল নাম কি? অপশান এ হুসেন আলী, অপশান বি সৈয়দ মুজতবা আলী, অপশান সি মীর নিসার আলী, অপশান ডি মুহসিন খান। তিতুমির ছিলেন একজন ব্রিটিশ বিরোধী কৃষক নেতা। তিনি ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব হিসাবে জানা যায়, এক তো ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার জন্য, আর তিনি কিন্তু বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, আমরা সবাই জানি সেটা। আর যদি দেখি তো তিনি হচ্ছে নীলকর এবং জমিদারদের বিরুদ্ধে তাদের যে শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। আর তিতুমিরের আসল নাম ছিল, অপশান সিতে দেখো আছে মীর নিসার আলী। এছাড়া কোথাও কোথাও তোমরা সৈয়দ মীর নিসার আলীও পাবে। তো অপশানে যেটা থাকবে সেটাই অ্যান্সার করবে। যদি সৈয়দ মীর নিসার আলী থাকে সৈয়দ মীর নিসার আলী করবে, অথবা যদি মীর নিসার আলী থাকে তাহলে মীর নিসার আলী করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি? অপশান এ রোটাং, অপশান বি উমলিং লা, অপশান সি খরদুংলা, অপশান ডি জোজিলা। অ্যান্সার অপশান বি উমলিং লা। এর উচ্চতা হচ্ছে 5799 মিটার এবং এর আগে ছিল সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট যেটি ছিল সেটি হচ্ছে খরদুংলা গিরিপথ। তার উচ্চতা ছিল 5359 মিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? অপশান এ ইস্ট, অপশান বি পেনিসিলিয়াম, অপশান সি অ্যাসপারজিলাস, অপশান ডি মাশরুম। অ্যান্সার অপশান এ ইস্ট। আর এই ইস্টের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। আর এটি হচ্ছে একটি এককোষী ছত্রাক। পাউরুটি তৈরি করার জন্য যে শর্করাটা ব্যবহার করা হয়, তো ইস্ট কী করে না সেই শর্করাটাকে ফার্মেন্টেশন পদ্ধতিতে ভেঙে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং ইথাইল অ্যালকোহলে রূপান্তরিত করে দেয়। এর জন্য কী হয় না পাউরুটিটা ফেপে যায় বা পাউরুটিটাকে ফুলতে সাহায্য করে। আর ওই পাউরুটির মধ্যে যে একটা ফাঁকা ফাঁকা অংশের সৃষ্টি হয়। এবং পেনিসিলিয়াম হচ্ছে একটি ব্যাকটেরিয়া। পেনিসিলিয়াম নোটেটাম নামক ব্যাকটেরিয়া থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়, যেটি প্রথম কে তৈরি করেছিলেন না আলেকজান্ডার ফ্লেমিং। আর অ্যাসপারজিলাসও হচ্ছে একটি ছত্রাক। এটি বিভিন্ন শিল্পে কিছু কিছু প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং মাশরুম হচ্ছে সবজি হিসাবে খাওয়া হয়, এটিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি মাইকেল মধুসূদন দত্ত, অপশান সি কাজী নজরুল ইসলাম, অপশান ডি বিহারীলাল চক্রবর্তী।
অ্যান্সার অপশান বি মাইকেল মধুসূদন দত্ত। এই মেঘনাদ বধ কাব্য এটি প্রকাশ পেয়েছিল 1861 সালে এবং এটি অমৃতাক্ষর ছন্দে লেখার জন্য বিখ্যাত। আর এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের লেখা তিলোত্তমা সম্ভব একটি বিখ্যাত কাব্য। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশান সি সরোজিনী নাইডু, অপশান ডি মাদাম ভিকাজি রুস্তমজি কামা। অ্যান্সার অপশান ডি মাদাম ভিকাজি রুস্তমজি কামা। নেক্সট কোশ্চেন নাম্বার 10, একটি উপকারী ভাইরাস হলো অপশান এ ব্যাকটেরিওফাজ, অপশান বি H5N1, অপশান সি মিজল ভাইরাস, অপশান ডি টিএমবি। অ্যান্সার অপশান এ ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজ হচ্ছে একটি ভাইরাস। এটি যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে সেগুলিকে ধ্বংস করে। এই ব্যাকটেরিওফাজ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এছাড়া যদি দেখি আমরা H5N1, এটি হচ্ছে যে বার্ড ফ্লু রোগটা হয় সেই রোগ সৃষ্টিকারী ভাইরাস। তো আমরা জানি যে মুরগির যে বার্ড ফ্লু রোগটা হয় আমরা শুনি, তো সেটির জন্য দায়ী ভাইরাস কিন্তু এই H5N1। এই ভাইরাসটা পাখি বা মানুষের ক্ষেত্রে খুবই মারাত্মক এক ধরনের ভাইরাস, ক্ষতিকারক ভাইরাস। এবং মিজেল ভাইরাস হচ্ছে হাম সৃষ্টিকারী ভাইরাস। আর টিএমবি এর ফুল ফর্ম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এই টিএমবি ভাইরাসটা হচ্ছে তামাক গাছের পাতায় মোজাইক রোগ সৃষ্টি করে। আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য যে ক্লাসগুলিকে প্রোভাইড করছি আর এখানে যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে, এগুলো কিন্তু সবই পরীক্ষার জন্য বাছাই করে সেটগুলো সেইভাবে তৈরি করা হচ্ছে। তাই তোমরা এই ক্লাসগুলিকে একেবারেই মিস করবে না, কন্টিনিউ ক্লাসগুলিকে ফলো করবে। আর যারা এই ক্লাসটিকে লাইক শেয়ার করনি অবশ্যই লাইক শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। তো আর নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য এরকম কোশ্চেন আনসার নিয়ে আবার চলে আসব। তো তোমরা ক্লাসগুলিকে একদমই মিস করবে না। আর কমেন্ট করে আমাকে জানিও যে এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আজকে আমাদের এই কোশ্চেন আনসারগুলোই ছিল যেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম। আবার নেক্সট ক্লাসে এরকম কিছু কোশ্চেন আনসার নিয়ে আমি চলে আসব।